আচ্ছা, হায়ার ম্যাথে তোমাদের যে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 8, তো সেখানে আমরা চ্যাপ্টার 8.1টা এর আগে একবার দেখে আসছি। অ্যান্ড ওইটা তোমাদের একটা এমটিতে এমসিকিউ হিসেবেও ছিল, তখন এটা পড়াইছিলাম। আর এখন এই টার্ম পরীক্ষাতে আমি দেখলাম যে তোমাদের হচ্ছে 8.2টা সিকিউ এর জন্য আছে। তো আমি এই 8.2টা এখন করাই দিব, আর 8.1টা তো আগে থেকেই পারো, সো 8.1টা আমি আর দেখাবো না, আমি 8.2 থেকেই দেখাবো আজকে। আচ্ছা, তো 8.2তে অ্যাকচুয়ালি আমরা জেনারেল ম্যাথের ট্রিগোনোমেট্রিতে যা শিখছি ওই জিনিসপত্রগুলাই ইউজ করা হয়, আর সব ফর্মুলাও সেম, আর জাস্ট ম্যাথগুলো একটু লেংদি হয় আর কি। আচ্ছা, তো আমরা একটু জেনারেল ম্যাথের ট্রিগোনোমেট্রির কিছু সিম্পল জিনিস একটু রিকল করি। আমরা জেনারেল ম্যাথে কয়েকটা ফর্মুলা শিখছিলাম, বা কয়েকটা আইডেন্টিটি, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি শিখছিলাম। তার মধ্যে একটা ছিল সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস হচ্ছে 1। এই ফর্মুলাটা ছিল তোমার জেনারেল ম্যাথে। তারপর হচ্ছে সাইন স্কোয়ার, তারপর হচ্ছে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা, আর হচ্ছে মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস হচ্ছে 1। এই ফর্মুলাটাও ছিল। আর 3 নাম্বার আরেকটা আইডেন্টিটি বা ফর্মুলা ছিল, যেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস 1। সো এই 3টা ফর্মুলাই বেসিক্যালি আমাদের জেনারেল ম্যাথে আমরা শিখছিলাম, অ্যান্ড এই 3টা ফর্মুলাই আমাদের এই হায়ার ম্যাথের ট্রিগোনোমেট্রি 8.2তেও ইউজ করা হবে। ওকে, আর আরও কিছু বেসিক জিনিস যদি একটু বলি, যে আমরা অ্যাকচুয়ালি হায়ার ম্যাথ যখন পড়া স্টার্ট করছি তখন আমরা এই জিনিসটা বলছিলাম যে অ্যাঙ্গেলের অ্যাকচুয়ালি ডিগ্রি পাশাপাশি আর একটা ইউনিট আছে যেটা হচ্ছে রেডিয়ান। সবাই তো ডিগ্রি টু রেডিয়ান কনভার্সন পারো হোপফুলি, এর আগেও এটা দেখাইছি। তো কমন কিছু অ্যাঙ্গেলের কিছু জিরো, মানে কমন কয়েকটা অ্যাঙ্গেলের রেডিয়ান কনভার্সন একটু দেখাই। 0 ডিগ্রি হচ্ছে অ্যাকচুয়ালি 0 রেডিয়ান, তারপর 30 ডিগ্রি হচ্ছে অ্যাকচুয়ালি π/6 রেডিয়ান, তারপর 45 ডিগ্রি হচ্ছে π/4 রেডিয়ান, তারপর 60 ডিগ্রি হচ্ছে π/3 রেডিয়ান, আর 90 ডিগ্রি হচ্ছে π/2 রেডিয়ান, π/2 রেডিয়ান। ওকে, এগুলো হচ্ছে কমন কিছু অ্যাঙ্গেলের, কিছু ডিগ্রি অ্যাঙ্গেলের রেডিয়ান রিপ্রেজেন্টেশন। আর এই 3টা ফর্মুলা আমাদের ভালো মতো মনে রাখতে হবে, তাহলে আমরা হায়ার ম্যাথের 8.2তে যে ম্যাথগুলো আছে সেগুলো ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, তো আমি একটু হায়ার ম্যাথ বইটা বের করি, ওইখানে তোমাদেরকে দেখাই 8.2তে কী কী টাইপের ম্যাথ আছে, অ্যান্ড সেগুলো আমি আজকে সলভ করে দিই। সো একটু ওয়েট করো। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের 8.1, যেটা আগে আমি দেখে আসছিলাম তোমাদের। আর এখন হচ্ছে 8.2। 8.2তে এখানে হচ্ছে ট্রিগোনোমেট্রিক বেসিক জিনিসপত্রগুলো নিয়ে ডিসকাস করছে, যে সাইন থিটা অ্যাকচুয়ালি কী বোঝায়, কস থিটা অ্যাকচুয়ালি কী বোঝায়, কোসেক থিটা রেশিওটা কী, তারপর সেক থিটা কী, তারপর হচ্ছে ট্যান থিটা কী, আর কট থিটা কী। এই জিনিসগুলো আমরা আগে থেকেই জানি। 8.2 এর আগে যখন জেনারেল ম্যাথে ট্রিগোনোমেট্রি পড়াইছিলাম তখন দেখাইছি। তো এইখানে এই ম্যাথটা দেখো, আমরা এক্সাম্পল 10 থেকেই শুরু করতে পারি। 10, তারপর হচ্ছে আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি জেনারেল ম্যাথের ওই জিনিসগুলোই আবার ডিসকাস করছে, আমার মনে হয় না এগুলা আবার নতুন করে দেখাইতে হবে। আমি এই ওয়ার্কটা দিয়ে স্টার্ট করি, এই যে কাজের যে অঙ্কটা দেখতেছো বা ওয়ার্ক, সেটা দিয়ে স্টার্ট করি, আর তোমার রেলিভেন্ট জিনিসপত্রগুলো আমি একটু পর ডিসকাস করে দিব। আচ্ছা, তো এখানে একটা ম্যাথ দিয়ে শুরু করা যাক। এখানে বলা হয়েছে এবিসি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। ওকে, এবিসি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যান্ড সাইন থিটা ইকুয়ালস হচ্ছে 2/√5। ফাইন্ড দি আদার ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ থিটা। দ্যাট ইজ, এরকম একটা
রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা বলা হচ্ছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো এটা হচ্ছে সাপোজ থিটা, তো এই সাইন থিটার ভ্যালু বলা হয়েছে 2/√5, সাইন থিটা হচ্ছে 2/√5, ফাইন্ড দি আদার ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ থিটা। আচ্ছা, এখন অন্য ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো পাওয়ার ওয়ে কি? এখানে দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু 2/√5, মানে হচ্ছে সাইন থিটা মানে আমরা জানি এটা হচ্ছে হাইট বাই হাইপোটেনাস বা লম্ব বাই অতিভুজ। দ্যাট মিনস এই যে লেন্থটা এটা হচ্ছে 2, আর এই যে লেন্থটা এটা হচ্ছে √5। তাহলে এই লেন্থটা কত? এটা হচ্ছে √5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার তার রুট, হুইচ ইজ 1, মানে এই লেন্থটা হচ্ছে 1। এখন দেখো আমি যদি এখান থেকে cos থিটা বের করতে চাই, cos থিটা কি হবে? cos থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনাস, হুইচ ইজ 1/√5। আমি যদি এখান থেকে tan থিটা বের করতে চাই, tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাইট বাই বেস, হুইচ ইজ 2/1, ওকে, বা 2। তারপর আমি এখান থেকে চাইলে sec থিটা, cosec থিটা, cot থিটা সবগুলাই বের করতে পারবো। আচ্ছা, মানে এগুলো খুবই বেসিক জিনিসপত্র, আমরা জেনারেল ম্যাথেও দেখছি। এখন আসি যে আমরা আরও কয়েকটা যে তোমার নর্মাল ফর্মুলা দেখছিলাম সেগুলো একটু এখানে লিস্ট করে ফেলি। যেমন কোসেক থিটা অ্যাকচুয়ালি হচ্ছে 1/sin থিটা, তারপর কট থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/tan থিটা, আর সেক থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/cos থিটা। ওকে, এই আরও তিনটা ফর্মুলা। আর এরপরে আসি যে tan থিটা ইজ ইকুয়াল টু লেখা যায়, tan থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় sin থিটা বাই cos থিটা, আর cot থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় cos থিটা বাই sin থিটা। ওকে, সো এখান থেকে আমরা ওই আগের ফর্মুলাগুলো একটু রিকল করলাম। আর আরও কয়েকটা জিনিস একটু দেখাবো, যে এই তোমার তিনটা ফর্মুলা খুব ভালো মতো মনে রাখবা। ধরো সাইন মাইনাস থিটা, মানে সাইনের ভিতরে একটা অ্যাঙ্গেলের নেগেটিভ দেওয়া হয়েছে, তো তখন সেটা বোঝায় হচ্ছে মাইনাস সাইন থিটা। মানে একটা এক্সাম্পল দেই, ধরো সাইন -30°, ওকে, সাইন -30°, তো এইটা বোঝায় হচ্ছে মাইনাস সাইন 30°। সাইন 30 ভ্যালু কত? হাফ। সো এখানে অ্যান্সারটা কত হবে? -হাফ। ওকে, তুমি ক্যালকুলেটরে এটা করে দেখতে পারো, যে এখানে যদি তুমি সাইন -30 ইনপুট করো তাহলে তুমি পাবা -হাফ। আচ্ছা, তারপর আরও দুইটা ফর্মুলা আছে এরকম, যে cos মাইনাস থিটা, cos মাইনাস থিটা হচ্ছে শুধু cos থিটা, ঠিক আছে, এটা মাইনাস cos থিটা না। কজের ভিতরে মাইনাস থাকলে ওইটা আসলে ম্যাটার করে না, cos মাইনাস থিটা হচ্ছে সিম্পলি cos থিটা। মানে cos 30 ভ্যালু যেমন √3/2, সিমিলারলি cos -30 ভ্যালুও √3/2। আর লাস্টলি tan মাইনাস থিটাতে আসি। tan মাইনাস থিটা এটা হচ্ছে আসলে -tan থিটা, মানে সাইনের মতো। দ্যাট ইজ tan -30° is equal to minus of tan 30°, which is minus tan 30 হচ্ছে √1/√3, সেটা হচ্ছে 1/√3, তার সামনে একটা মাইনাস, মানে tan -30 মানে -1/√3। সো আমরা এই ফর্মুলাগুলো মনে রাখবো। আর এটা হওয়ার রিজনটা কি? রিজনটাও মানে খুব সহজেই বোঝা যায়, যে আমরা এই অ্যাঙ্গেলগুলোকে যখন 4টা কোয়াড্রেন্টে ডিভাইড করি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা তোমাদের দেখাইছিলাম প্রবাবলি, তাই না? কোয়াড্রেন্ট সিস্টেম, ফার্স্ট কোয়াড্রেন্ট, তারপর এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট,
তারপর নিচেরটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, তারপর হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট আর হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্টে সব ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো পজিটিভ, মানে ফার্স্ট কোয়াড্রেন্টের ভিতরে যত অ্যাঙ্গেল আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত সব অ্যাঙ্গেল আছে। তো ওই অ্যাঙ্গেলগুলোর জন্য যে কোনো ট্রিগোনোমেট্রিক রেশিওই কি পজিটিভ। ওকে, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন আর সাইনের যে উল্টা যেটা আছে কোসেক, এই দুইজন পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র ট্যান আর তার যে উল্টা যেটা আছে কট, এই দুইজন পজিটিভ, আর বাকি সবাই নেগেটিভ। মানে যেটা বোঝাচ্ছি যে এইখানে সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ, মানে এই কোয়াড্রেন্টের যে কোনো অ্যাঙ্গেলের জন্য, বাট এখানে কজ, সেক, ট্যান, কট তারা সবাই নেগেটিভ। আমরা একটু ভেরিফাই করে দেখতে পারি। আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্টে একটা অ্যাঙ্গেল কি হইতে পারে? ফর এক্সাম্পল 120 ডিগ্রি হইতে পারে, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলগুলো কি সব অবটিউজ অ্যাঙ্গেল। ওকে, সো আমরা ধরো 120 ডিগ্রি চিন্তা করলাম। এখন ক্যালকুলেটরে সাইন 120 বের করো, একটা পজিটিভ ভ্যালু আসছে না? ঠিক আছে, আবার কোসেক বের করবা কিভাবে? কোসেক হচ্ছে 1/sin 120, সেটাও কিন্তু একটা পজিটিভ ভ্যালু আসছে। আচ্ছা, এবার 120 ডিগ্রির জন্য কজ বের করো, কজ 120 ডিগ্রি, সেটা কি আসছে? মাইনাস। ওকে, তার মানে এই কোয়াড্রেন্টে কজগুলা কারা, মানে কজগুলা কীরকম? মাইনাস। এইখানে তুমি ট্যান বের করে দেখো, ধরো ট্যান বের করি, দেখো মাইনাস। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টের কোনো একটা অ্যাঙ্গেলের জন্য শুধু সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। আবার থার্ড কোয়াড্রেন্টের জন্য শুধু ট্যান আর কট রেশিওগুলো পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য কি হবে বুঝতেই পারতেছো, এখানে হচ্ছে কজ আর সেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। মানে এটা মনে রাখার একটা ওয়ে হচ্ছে অল স্টুডেন্টস টেক কেয়ার। স্টুডেন্টস দিয়ে হচ্ছে সাইন, টেক দিয়ে হচ্ছে ট্যান, আর কেয়ার দিয়ে, কেয়ারের সি দিয়ে হচ্ছে কজ আর কি, আর এটা হচ্ছে অল, মানে অল রেশিও। ঠিক আছে, সো এইভাবে এটা মনে রাখতে পারো। আচ্ছা, তো এইখানে অ্যাকচুয়ালি আমাদের থিওরি তেমন কিছু নাই। এই 8.2-তে আমাদের হচ্ছে মেনলি ম্যাথ করতে হবে। তো আমরা এখন ম্যাথগুলোতে যাব। হ্যাঁ, আমরা তাহলে এখানে এক্সাম্পল 11 থেকে দেখতে পারি। 11, হ্যাঁ, এক্সাম্পল আছে হচ্ছে 16 পর্যন্ত, আর এক্সারসাইজে ম্যাথ আছে। ঠিক আছে, দেখাই। ওই আমরা যে জিনিসগুলো মুখে ডিসকাস করছি, ওরাই এখানে ওগুলো অনেক ডিটেইলসে লিখে লিখে দেখাইছে, কারণ ওরা তো এখানে দেখাইতে পারে না, বুঝতে এর জন্য ওরা অনেক ডিটেইলসে করছে সব। বাট তুমি এই জিনিসগুলো সবই পারো, বুঝতে পারছো? এখানে এই যে আমি যা যা দেখাইলাম সবই আছে এখানে। আচ্ছা, আমরা ডিরেক্টলি ম্যাথে যাই, তাহলেই আমরা বুঝতে পারবো। আচ্ছা, সো এক্সাম্পল 11-এ কি বলছে দেখো, ফাইন্ড দি আদার ট্রিগোনোমেট্রিক রেশিওস, মানে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো, অফ অ্যাকিউট অ্যাঙ্গেল থিটা, যেখানে থিটা হচ্ছে 0 থেকে π/2 এর মধ্যে। ওকে, থিটা হচ্ছে 0 থেকে π/2 এর মধ্যে। আচ্ছা, তার মানে আমাদের থিটাটা কোন কোয়াড্রেন্টের মধ্যে আছে? π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, তো এটা কোন কোয়াড্রেন্টের মধ্যে আছে? ফার্স্ট, তাই না? 0 থেকে 90, মানে অ্যাঙ্গেলটা হচ্ছে এই জায়গাতে আছে। ওকে, ফার্স্ট কোয়াড্রেন্ট। আচ্ছা, এখন আসি যে আমাদেরকে বলা হচ্ছে যে cos থিটা ভ্যালু হচ্ছে 4/5, তো অন্যান্য সব ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো বের করো। তো আমরা এখানে এখন ফর্মুলা ইউজ করে করব।
ঠিক আছে, আমরা এটা ফিগার ড্র করে করতে পারি, বাট এখানে আমরা হচ্ছে তোমার এটা ফর্মুলা ইউজ করে করব। তো cos থিটার সাথে দেখো cos থিটা থেকে আমরা কি বের করতে পারবো, sec থিটা, জাস্ট উল্টাই দিলেই হবে। সো sec থিটা হচ্ছে জাস্ট সিম্পলি 1/cos থিটা which is 5/4। তারপর cos থিটার সাথে আবার একটা ফর্মুলা দিয়ে রিলেটেড হচ্ছে sin থিটা, রাইট? উই নো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস 1। সো sin স্কয়ার থিটা is equal to 1 minus cos square theta, which can be written as sin theta is equal to plus minus মানে স্কয়ার রুট করতেছি, প্লাস মাইনাস স্কয়ার রুট 1 মাইনাস cos square theta। প্লাস মাইনাসটা তো বুঝতে পারছো, কারণ ওই যে দুইটা ভ্যালুর জন্যই তো আসলে সেম স্কয়ার করলে সেম জিনিস চলে আসে, এর জন্য একটা প্লাস মাইনাস দিতে হয়, মানে এটা পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে। আচ্ছা, সো এখানে আমরা ভ্যালু বসাই। দেখো cos স্কয়ার থিটা মানে কি, cos থিটার হোল স্কয়ার। তো cos থিটা হচ্ছে 4/5, তাহলে এখানে কি বসবে 4/5 হোল স্কয়ার। আচ্ছা, প্লাস মাইনাস স্কয়ার রুট 1 মাইনাস এটা হচ্ছে 16/25। সো প্লাস মাইনাস স্কয়ার রুট, এখানে এলসিএম করো 25, এটা হচ্ছে 25 মাইনাস 16, দেন 25 মাইনাস 16 হচ্ছে 9, আর নিচে হচ্ছে 25। 9/25 এর স্কয়ার রুট কত, 3/5। তাহলে সাইন থিটার ভ্যালু কি কি আসছে, সাইন থিটার দুইটা ভ্যালু আসছে, একটা আসছে 3/5 আর একটা আসছে -3/5। এখন এই দুইটার মধ্যে আমার কোনটা নেওয়াটা লজিক্যাল অ্যান্ড কেন, কেউ বলতে পারবা? ভাইয়া 3/5, হ্যাঁ 3/5 কেন? কারণ হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে তো সব সব পজিটিভ হওয়ার পজিটিভ, কথা। হ্যাঁ হ্যাঁ গুড। এখানে সাইন থিটার ভ্যালু হচ্ছে 3/5 হবে, বিকজ আমার এই নেগেটিভ ভ্যালুটা আসার চান্স নাই, বিকজ আমাদের কোশ্চেনে বলেই যে অ্যাঙ্গেলটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে তো নেগেটিভ আসে না কোনো রেশিওর জন্যই, সাইনের জন্য। তো এর জন্য এটা হচ্ছে আমরা জাস্ট এইটা নিব আর এটাকে ডিসকার্ড করে দিব, আমাদের এটা দরকার নেই। ওকে, সো সাইন থিটার ভ্যালু হচ্ছে 3/5। অ্যান্ড দেন তুমি ট্যান থিটা বের করতে পারবা। ট্যান থিটা হচ্ছে সিম্পলি সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা হচ্ছে 3/5 আর কস থিটা হচ্ছে 4/5 which is 3/4, আর কট থিটা হচ্ছে জাস্ট এইটার উল্টাটা which is 4/3। সো আমাদের সবগুলো অ্যান্সারই বের হয়েছে, 1 2 3 4 5। আচ্ছা, কোসেক থিটাটা লিখি নাই, আর হচ্ছে 6। দেখো কেউ আসো যে বুঝো নাই, কোসেক থিটা এই যে সাইন থিটা উল্টা করে পাইছি, কেউ না বুঝলে বলতে পারো। আচ্ছা, এখন তাহলে আমরা এর পরের ম্যাথে আসি। এরপরে অ্যাক্টিভিটিতে একটা ম্যাথ দেওয়া আছে, সেটা দেখাই এরকমই, বাট ওইটা নেগেটিভ নাম্বার ইনভলভ করে, সো ওইটা এর জন্য ইম্পর্টেন্ট। ইটস দিস ওয়ান। আচ্ছা, এই ম্যাথটা দেখো, find the trigonometric ratios of the obtuse angle theta where theta is between pi/2 and pi, where tan theta equals half with the help of right angled triangle and trigonometric identities. ওকে, এইটা বের করতে বলছে। আচ্ছা, এইখানে tan theta is equal to -half হবে, তোমাদের এইখানে এই পিডিএফটা একটু ভুল আছে, এটা হচ্ছে -half, কারণ tan থিটা তো আসলে এইটা দেখো, এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়ে। থিটা যদি pi/2 থেকে পাই এর মধ্যে হয়, pi/2 মানে হচ্ছে 90 ডিগ্রি আর পাই মানে হচ্ছে কত, 180 ডিগ্রি। তার মানে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে এই পজিশনে আছে, এই রিজিয়নের মধ্যে আছে। অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টে আমার tan থিটার ভ্যালু কি হয়, মাইনাস, তো এটা আসলে মাইনাস হবে, ঠিক আছে।
যদি তোমাদের বইতে মাইনাস দেওয়া না থাকে ওইটা একটু দিয়ে নিও, বাট এটা এই পিডিএফটায় তোমার প্লাস দেওয়া, বাট আমার কাছে যে হার্ড কপি আছে ওইখানে আবার মাইনাসই দেওয়া। আচ্ছা, এখন আসি যে এখান থেকে তাহলে আমরা অন্যান্য রেশিওগুলো কীভাবে বের করব। তো ওরা বলছে যে তুমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হেল্প নিবা, আর হচ্ছে অন্যান্য যে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিগুলো তুমি জানো সেইগুলো ইউজ করবা। এখন আসি, ট্যান থিটা ইকুয়ালস হচ্ছে নেগেটিভ হাফ। কট থিটা বের করে ফেলা যায়, কট থিটা হচ্ছে তাহলে নেগেটিভ 2। আচ্ছা, ট্যানের সাথে ক্লোজলি রিলেটেড কে? সেক। উই নো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস 1. সো সেক স্কোয়ার থিটা is equal to 1 plus tan square theta, and then এখান থেকে sec theta is equal to plus minus root over 1 plus tan square theta. আচ্ছা, এখন আসি প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস tan theta, tan square theta মানে হচ্ছে tan theta হোল স্কোয়ার which is minus half এটার স্কোয়ার। সো প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস মাইনাস হাফের স্কোয়ার হচ্ছে 1/4। আচ্ছা, এখন এখানে আসে প্লাস মাইনাস, আর 1 প্লাস 1/4 হচ্ছে 5/4 এটার স্কোয়ার রুট, দেন প্লাস মাইনাস এটা হচ্ছে রুট 5/2। ওকে, প্লাস মাইনাস এটা হচ্ছে রুট 5 ডিভাইডেড বাই 2। ফাইন, এখন সেক থিটার কোন ভ্যালুটা আমরা নিব? আমরা কি পজিটিভটা নিব নাকি নেগেটিভটা নেব? এখানে নেগেটিভটা নিব বিকজ এইখানে শুধু সাইন আর কোসেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তার মানে এখানে সেকের ভ্যালুটাও কি হবে? নেগেটিভ হবে। সো এখানে লেখো সিন্স থিটা ইজ ইন সেকেন্ড কোয়াড্রেন্ট, সো sec theta equals negative root 5/2. sec theta হচ্ছে negative root 5/2, আর sec theta যদি negative root 5/2 হয় তাহলে ডেফিনেটলি আমি cos theta বের করে ফেলতে পারবো। cos theta হচ্ছে minus 2/√5। ওকে, আর আমরা একইভাবে তোমার tan theta আর cos theta জানলে sin theta বের করা খুব সহজ। we know tan theta equals sin theta by cos theta, so sin theta is equal to cos theta tan theta, cos theta tan theta। cos theta হচ্ছে minus 2/√5, আর tan theta হচ্ছে minus half, সো এখান থেকে আসে 1/√5। সো sin theta ভ্যালু হচ্ছে 1/√5। আর দেখো sin thetaটাও কিন্তু পজিটিভ আসছে, দেখছো? অ্যান্ড আমরা কিন্তু জানি যে সেকেন্ড কোয়াড্রেন্টে সব তোমার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেকের সব অ্যাঙ্গেলের জন্যই ভ্যালু পজিটিভ আসে। আর এরপর আসি কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে জাস্ট এটার উল্টাটা, which is √5। সো হোপফুলি এটা বোঝা গেছে। কারো যদি কনফিউশন থাকে বলতে পারো। আমরা এটা অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি দিয়ে করছি, ট্রায়াঙ্গেল দিয়ে কিভাবে করব সেটাও দেখাচ্ছি, এটা এখন হচ্ছে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি দিয়ে করছি। লাস্ট হচ্ছে কোসেক থিটা বের করছি। এটা হচ্ছে জাস্ট √5, মাইনাস না, এটা √5। আচ্ছা, এখন যদি এটা ট্রায়াঙ্গেল দিয়ে বের করতে চাইতাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তখন কিভাবে করতাম? তো ট্রায়াঙ্গেল দিয়ে বের করার জন্য তুমি এইখানে একটা ট্রায়াঙ্গেল আঁকবা এই জায়গায়, ঠিক আছে? তো তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা দেখতে এরকম হবে, বিকজ অ্যাঙ্গেলটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। অ্যান্ড এখানে ট্যান থিটার ভ্যালু নেগেটিভ, বাট এটা আসলে কি ডিনোট করে? যে 1 হচ্ছে আমার হাইট, 2 হচ্ছে কি বেস, তাই না? সো এটা হচ্ছে সেই হাইট, আর এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে সেই অ্যাঙ্গেলটা।
বুঝা গেছে? এখন আসলে অ্যাঙ্গেল এই পুরোটা হচ্ছে অ্যাঙ্গেল। আমরা জানি পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল নিতে হয়। অ্যান্ড এই অ্যাঙ্গেলটা এরকম তোমার অবটিউজ আসছে দেখেই এই রেশিওটা কি হয়েছে, নেগেটিভ হয়েছে। এখন আসি যে এইখানে তোমার সাইন থিটার ভ্যালু কত? সাইন থিটার ভ্যালু হবে দেখো হাইট বাই হাইপোটেনাস। আমাদের হাইট কত? 1, আর হাইপোটেনাস কত? এখানে √5, তাই না? এটা ওই যে পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা √5 আসে। তো সাইন থিটা হচ্ছে 1/√5। আর সাইন থিটাটা কি হবে? পজিটিভই হবে, ঠিক আছে? বিকজ এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি সাইন কোসেক হচ্ছে পজিটিভ। ও, এখানে হাইটার বেজে কেন মাইনাস দেই নেই, এটা একটা কোশ্চেন। এটার রিজন হচ্ছে যে আমরা আসলে তোমার যদি মাইনাস দেইও, এখানে আসলে বেসটা মাইনাস, কারণ বেসটা দেখো নেগেটিভ দিকে গেছে এক্স অ্যাক্সিসের, বাট হাইটটা কিসের দিকে গেছে? পজিটিভ দিকে গেছে, রাইট? সো এর জন্য হাইটটা কি স্টিল, আচ্ছা ঠিক আছে আমি এটা মাইনাস দিয়েই লিখি, ঠিক আছে? এটা হচ্ছে +1, এটা হচ্ছে -2, ক্লিয়ার? আচ্ছা, এখানে -2 দেওয়ার রিজন হচ্ছে যে আমাদের এই বেসটা হচ্ছে এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে গেছে, দ্যাটস ওয়াই এইটা নেগেটিভ। বাট হাইটটা কিন্তু ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে উঠছে, ওকে? ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে, সো এইটা আমাদের পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, তো সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√5। সিমিলারলি কোসেক থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনাস বাই হাইট, উইচ ইজ √5/1, জাস্ট √5। এবার আসি কস থিটা। কস থিটা হচ্ছে কি বেস বাই হাইপোটেনাস। বেস কত? -2, আর হাইপোটেনাস কত? √5। আর আর ওই যে আরেকটা বললাম, এইখানে আসলে তুমি মাইনাস না দিয়ে প্লাস দিলেও সমস্যা নেই, তুমি জাস্ট লেখার সময় বলবা যে এটা এই কোয়াড্রেন্টে পড়তেছে দেখে এটা নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা, আর এখানে সেক থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে জাস্ট এইটার উল্টাটা, মানে -√5/2। আর কট থিটা তো ট্যান থিটার উল্টা, বুঝতেই পারতেছো। কট থিটা হচ্ছে সিম্পলি -2। ওকে, কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এবার তাহলে আমরা এক্সাম্পল 12-এ আসি। দেখো এক্সাম্পল 12-এর যে ম্যাথটা আছে, এই টাইপের ম্যাথই অ্যাকচুয়ালি সিকিউতে বেশি আসে। তো আমরা এই ম্যাথটা দেখি। এখানে বলা হয়েছে ইফ cos of A is equal to হচ্ছে 4/5 and sin of B is equal to হচ্ছে 12/13 and A আর B both are acute angles. Acute মানে হচ্ছে সূক্ষ্মকোণ। তো A and B দুইটাই হচ্ছে acute angle। তো বলছে find the value of tan B minus tan A divided by 1 plus tan B tan A, এটা বের করতে বলছে। তো এখন অ্যাকিউট অ্যাঙ্গেল বলছে এ আর বি, তার মানে এই দুইটা অ্যাঙ্গেল কোন কোয়াড্রেন্টে পড়তেছে? ফার্স্ট কোয়াড্রেন্টে, তাই না? সব অ্যাকিউট অ্যাঙ্গেল এইখানেই থাকে। না না, দুইটা ট্রায়াঙ্গেল নিতে হয় না। আচ্ছা হ্যাঁ, এখানে দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে করছে, বাট আমাদের অত চিন্তা করা লাগে না এগুলো। এখানে হচ্ছে দুইটা ট্রিগোনোমেট্রিক রেশিও দেওয়া, আর বলা আছে এ অ্যান্ড বি দুইটাই হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, দ্যাট ইজ তারা দুইজনই ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তো এখন আমাদেরকে বলছে এই জিনিসটার ভ্যালু বের করো। আমাদের যেটার ভ্যালু বের করতে বলছে সেটা হচ্ছে tan B minus tan A divided by 1 plus tan B tan A. 1 plus tan B tan A। আচ্ছা ফাইন, এখন আমরা tan B এর ভ্যালু লাগবে, tan এর ভ্যালু লাগবে, tan B এর মানে এই দুইটার ভ্যালু যদি বের করি তাহলে এখানে বসাই দিলে ওটা চলে আসবে।
আচ্ছা আসি, ফার্স্টে টেন বির ভ্যালু বের করতে চাই। তো টেন বির জন্য আমার লাগবে কি, সাইন বি আর কস বি, ঠিক আছে? তো যেহেতু এইগুলা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টেই আর অ্যাকিউট অ্যাঙ্গেল, তাহলে আমি এগুলোকে রাইট অ্যাঙ্গেল ড্র করেই করে ফেলতে পারি, ঠিক আছে? আমি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকলাম, যেটার এই অ্যাঙ্গেলটা হচ্ছে বি। আর 12/13 বলতে বোঝায় হাইট হচ্ছে 12, হাইপোটেনাস হচ্ছে 13। তাহলে আমার বেস কত? বেস হচ্ছে 5, মানে পিথাগোরাস অ্যাপ্লাই করে এটা হচ্ছে 5। তার মানে এখান থেকে আমরা বলতে পারি tan b এর ভ্যালু হচ্ছে, tan b এর ভ্যালু হচ্ছে 12/5, 12/5। ওকে, এখানে যে হাইট বাই বেস। আর একইভাবে আমি ট্যানেও বের করতে পারবো, জাস্ট একটা ট্রায়াঙ্গেল ড্র করে এইখান থেকে cos a দেওয়া, মানে তোমাকে এরকম একটা ট্রায়াঙ্গেলের রেশিও দেওয়া, সেই অ্যাঙ্গেলটা যদি a হয় তাহলে cos a, এখানে বেস হচ্ছে 4, হাইপোটেনাস হচ্ছে 5, তাহলে এটা কত? 3। সো এখান থেকে দেখো tan a ইজ ইকুয়াল টু কত লেখা যায়? tan a ইজ ইকুয়াল টু লেখা যায় 3/4। ওকে, সো আমরা দুইটা ভ্যালু পেয়ে গেছি, এখন জাস্ট এই দুইটা ভ্যালুকে এখানে বসাবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। tan b হচ্ছে 12/5 আর মাইনাস tan a হচ্ছে 3/4, এটা হচ্ছে 1 প্লাস 12/5 টাইমস 3/4। সো এটা ক্যালকুলেট করবা, যা আসে সেটাই অ্যান্সার। এখন এইটা আমরা তোমার হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে করছি। ওকে, রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। বাট এটাকে আমরা চাইলে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিগুলো দিয়েও করতে পারতাম, মানে ফর্মুলা দিয়ে। সেটাও একটু দেখাই, যে আমাদের এখানে cos a আর হচ্ছে sin b এর ভ্যালু দেওয়া, তো এইগুলো ইউজ করে আমি sin a আর cos b এর ভ্যালু বের করে দেন ভ্যালু বসাই দিতে পারতাম। এটা দেখো, তো আমাদের এখানে গিভেন যে ইনফরমেশনগুলো ছিল, cos a ইজ ইকুয়াল টু হচ্ছে 4/5 আর sin b ইজ ইকুয়াল টু হচ্ছে 12/13। উই নো cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে sin স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার a। তার মানে sin a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার a। আচ্ছা, sin এর ভ্যালু তাহলে কত? প্লাস মাইনাস, না দুইভাবে করতে হবে না, এটা জাস্ট একটা অল্টারনেট ওয়ে, তুমি যে কোনো একটা করলেই হলো। এখন অনেক সময় এই ড্রয়িং এরটা তুমি নাও করতে পারো, কারণ যদি এটা অন্য কোয়াড্রেন্টে হইতো, ঠিক আছে, তখন ঝামেলা হইতো। এর জন্য ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিটা আমার কাছে সহজ লাগে অলওয়েজ। আচ্ছা, সো এখানে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার a, মানে হচ্ছে 4/5 এর হোল স্কোয়ার, which is প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 16/25, 16/25। অ্যান্ড দেন এখানে তোমার প্লাস মাইনাস এখানে 25 মাইনাস 16 স্কোয়ার রুট, ওকে, প্লাস মাইনাস 25 মাইনাস 16 হচ্ছে কত? 9, এটা হচ্ছে 25, সেখান থেকে আসে প্লাস মাইনাস 3/5। এখন তুমি কোন ভ্যালুটা নিবা? পজিটিভটা, বিকজ এ হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। সো সাইন এর ভ্যালু হচ্ছে 3/5 অ্যান্ড দেন tan এর ভ্যালু হচ্ছে তাহলে sin a বাই cos a, which is 3/5 divided by 4/5, which is 3/4। আরেকভাবেও করা যেত, cos a থেকে ডিরেক্টলি সেকেতে চলে যাও, সেকে হচ্ছে তাহলে 5/4, আর দেন সেকে থেকে tan এতে তো আসতে পারবা, তাই না? ফর্মুলা আছে, বুঝছো? ওইভাবেও তুমি tan এর ভ্যালুটা বের করতে পারো। আমাদের তো tan এর ভ্যালুটা বের করাই মেইন টার্গেট ছিল। আচ্ছা, তো এখন এরপর হচ্ছে আমরা tan b এর ভ্যালু বের করব। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ।
আচ্ছা, সো এখান থেকে আমরা দেখলাম tan এর ভ্যালু কিভাবে বের করা যায়, অ্যান্ড সিমিলারলি তুমি এখান থেকে tan b এর ভ্যালুটাও বের করতে পারবা, মানে এই যে এইটা থেকে ওই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি ইউজ করে এখান থেকে cos b বের করো ফার্স্টে, দেন দুইটাকে ডিভাইড করো, তাহলে tan b এর ভ্যালু চলে আসবে। আচ্ছা, সো বাকিটুকু আর করলাম না। এরপর আমরা তারপরের ম্যাথে আসি। এরপর হচ্ছে এক্সাম্পল, আমরা এক্সাম্পল 12 দেখছি, এখন হচ্ছে এক্সাম্পল 13-এ আসি। এক্সাম্পল 13-এর ম্যাথটা খুব সহজ, জাস্ট ভ্যালু বসাইতে হয় আর কি। এক্সাম্পল 13। আচ্ছা, তো এক্সাম্পল 13-এ আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ভ্যালুস সাইন স্কোয়ার পাই বাই 6 প্লাস হচ্ছে কস স্কোয়ার পাই বাই 4 প্লাস ট্যান স্কোয়ার পাই বাই 3 প্লাস হচ্ছে কট স্কোয়ার পাই বাই 2। তো এখন এখানে দেখো সাইন স্কোয়ার পাই বাই 6, সাইন স্কোয়ার পাই বাই 6 বলতে বোঝায় হচ্ছে সাইন পাই বাই 6-এর হোল স্কোয়ার। ওকে, তারপর কস স্কোয়ার পাই বাই 4 মানে হচ্ছে কস পাই বাই 4-এর হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে সাইন স্কোয়ার পাই বাই 6 আসলে কীভাবে লিখবো আমরা? সাইন স্কোয়ার পাই বাই 6 হচ্ছে সাইন পাই বাই 6 লিখবো, সেটার হোল স্কোয়ার করব। এখন সাইন পাই বাই 6-এর ভ্যালু কত? পাই বাই 6 হচ্ছে 30 ডিগ্রিজ, তার মানে সাইন পাই বাই 6-এর ভ্যালু হচ্ছে হাফ। ওকে, আর হাফের স্কোয়ার হচ্ছে 1/4। তো এইভাবে আমরা সবগুলোর ভ্যালু বের করে এখানে বসাই দিলে আমাদের অ্যান্সার বের হয়ে আসবে। হ্যাঁ, কেউ কি কিছু বলবা? আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমাদের যে এক্সপ্রেশনটা দেওয়া সেটাই আমরা জাস্ট ভ্যালু বসাবো। সাইন স্কোয়ার পাই বাই 6 প্লাস কস স্কোয়ার পাই বাই 4 প্লাস ট্যান স্কোয়ার পাই বাই 3 প্লাস কট স্কোয়ার পাই বাই 2। আচ্ছা, সাইন স্কোয়ার পাই বাই 6 হচ্ছে সাইন পাই বাই 6 এটার হোল স্কোয়ার। কস স্কোয়ার পাই বাই 4 হচ্ছে কস পাই বাই 4 এটার হোল স্কোয়ার। ট্যান স্কোয়ার পাই বাই 3 হচ্ছে ট্যান পাই বাই 3 এটার হোল স্কোয়ার। আর কট স্কোয়ার পাই বাই 2 হচ্ছে কট পাই বাই 2 এটার হোল স্কোয়ার। এখন ভ্যালু বসাও। সাইন পাই বাই 6-এর ভ্যালু হচ্ছে হাফ, কস পাই বাই 4-এর ভ্যালু হচ্ছে মানে কস 45-এর ভ্যালু হচ্ছে 1/√2, ট্যান পাই বাই 3-এর ভ্যালু হচ্ছে √3, আর কট পাই বাই 2-এর ভ্যালু হচ্ছে 0। মানে ট্যান পাই বাই 3 মানে হচ্ছে ট্যান 60 হচ্ছে √3, আর কট পাই বাই 2 মানে হচ্ছে কট 90 ডিগ্রি, কট 90-র ভ্যালু হচ্ছে 0। আমরা এগুলো জেনারেল ম্যাথে শিখছি। এখন এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি। এখানে দেখো হাফের স্কোয়ার এটা হচ্ছে 1/4, 1/√2 স্কোয়ার এটা হচ্ছে 1/2, তারপর হচ্ছে √3 স্কোয়ার হচ্ছে 3, আর 0-র স্কোয়ার হচ্ছে 0। সো আমরা এখান থেকে পাবো দেখো 8, আর এদিকে হচ্ছে 2 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 24, হুইচ ইজ 28/8। এটা আসে আমাদের অ্যান্সার, বা 14/4 অথবা হচ্ছে 7/2। 7/2 আসছে না দেখো। ওয়ান বাই ফোর প্লাস 1/2 প্লাস 3, 1/4 প্লাস 1/2 প্লাস 3। আচ্ছা, 15/4, সরি ভুল গেছে আমার। হচ্ছে 8, তো সো 2 প্লাস 4 প্লাস হচ্ছে 24, তো এটা হবে অ্যাকচুয়ালি 30। ঠিক আছে, সো এই টাইপের ম্যাথ খুবই স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট তুমি ভ্যালু বসাবা। আচ্ছা, এরপর এক্সাম্পল 14-এ আসি।
এখানে অ্যাক্টিভিটিতে দুইটা ম্যাথ আছে, এই দুইটা তোমরা নিজেরা করবা বাসায়। এইটা আর এটা, এই দুইটা বাসায় অবশ্যই করে ফেলবা। খুবই সহজ, জাস্ট ভ্যালু বসাবা, ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল 14 আসি। আচ্ছা, এক্সাম্পল 14-এ দেখো, এখানে বলা হয়েছে ইফ 7 sin স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 4, প্রুভ দ্যাট tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। তো এটা প্রুফ করা খুব সহজ, মানে আমাদের এখানে একটা স্টেটমেন্ট দিয়ে ওইখান থেকে tan থিটার ভ্যালুটা দেখাইতে বলছে। তো আমরা এখানে যে গিভেন স্টেটমেন্টটা সেটা লিখবো, 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়ালস হচ্ছে 4। আচ্ছা, এখন একটু দেখো আমাদের কিসের ভ্যালু বের করতে হবে, মানে কোন জিনিসটার ভ্যালু আমাদের দরকার। আমাদের দরকার হচ্ছে tan থিটার ভ্যালু। tan থিটা রিলেটেড হচ্ছে কার সাথে? তোমার কজ আর সাইনের সাথে, রাইট? সো আমরা এখানে যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে বোথ সাইডে ইচ্ছা করে কজ স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করে দিই। একটা ইকুয়েশনের বোথ সাইডে একই জিনিস দিয়ে মাল্টিপ্লাই বা ডিভাইড করলে কি হয়, ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। তাহলে আমি বোথ সাইডে দেখো ইচ্ছা করে একটা কজ স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করলাম, কারণ আমি যদি ওইটা করি তখন প্রত্যেকটার নিচে কি আসবে, একটা করে কজ স্কোয়ার থিটা আসবে। সো এখানে সাইন স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটা ডিভাইড করে দিলে ট্যান স্কোয়ার থিটা পাওয়া যাবে, আর এটা কাটা, আর এই পাশে থাকলে একটা 4/cos স্কোয়ার থিটা। মানে এখানে সাইড নোট দাও যে ডিভাইডিং বোথ সাইডস, ইউজিং cos স্কোয়ার থিটা। হ্যাঁ, সাইন স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করলেও হবে, বাট তখন ওই কেসে তোমার কট চলে আসবে, তখন আবার আরেকবার উল্টানো লাগবে আর কি। এর জন্য আমরা একবারে cos স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করছি, যাতে আমরা খুব তাড়াতাড়ি অ্যান্সারটা পেয়ে যাই। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা হোল স্কোয়ার, মানে হচ্ছে 7 tan স্কোয়ার থিটা প্লাস এইটা আর এটা কাটা, তাহলে এখান থেকে পাবো 3, আর 4/cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 4 sec স্কোয়ার থিটা। 1/cos স্কোয়ার থিটা মানে কি, sec স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা, এখন আমাদের টার্গেট কি বের করা, tan বের করা। তাহলে সেকটাকেও ট্যানে কনভার্ট করে ফেলি, অ্যান্ড সেককে তো ট্যানে কনভার্ট করা খুবই সহজ। উই নো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস হচ্ছে 1। সো sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা যেটা করতে পারি যে আমরা sec স্কোয়ার থিটার জায়গায় হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা বসাই দিতে পারি। সেখান থেকে আসে 7 tan স্কোয়ার থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 প্লাস 4 tan স্কোয়ার থিটা। হ্যাঁ, 4 ইন্টু 1 4 ইন্টু tan স্কোয়ার থিটা 4 tan স্কোয়ার থিটা। আচ্ছা, এখন সবাইকে এক পাশে নিয়ে আসো, তাহলে বা এই tan স্কোয়ার থিটাগুলোকে এক পাশে নিয়ে আসো। তাহলে 7 tan স্কোয়ার থিটা মাইনাস 4 tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 মাইনাস 3। 7 tan স্কোয়ার থিটা মাইনাস 4 tan স্কোয়ার থিটা হচ্ছে 3 tan স্কোয়ার থিটা, আর 4 মাইনাস 3 হচ্ছে 1। তাহলে tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3। সো tan থিটা ইজ ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 1/√3। দেখো কারো কোশ্চেন আছে কিনা।
তাহলে আমরা আমাদের প্রুফটা কমপ্লিট করলাম। প্রুফটা আরেকভাবে করা যেত, সেটা হচ্ছে ওই যে স্কোয়ার রুট করছি, tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/3। হ্যাঁ, সো tan থিটা হচ্ছে প্লাস মাইনাস 1/√3। আচ্ছা, আমরা ম্যাথটা আরেকভাবে করতে পারতাম, সেটা হচ্ছে এখান থেকেই আমরা ডিরেক্টলি তোমার এই কাজটা করতে পারতাম। দেখো যে 3 cos স্কোয়ার থিটা না লিখে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারতাম। ওকে, সো এখান থেকে দেখো কত আসে, 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস 4। তাহলে আসে 4 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। মানে ডিরেক্টলি ওই কজ স্কোয়ারকেই সাইন স্কোয়ারে নিয়ে গেছি। ঠিক আছে, এই যে এইভাবে, কারণ আমরা তো জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা হচ্ছে 1, তাহলে কজ স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেটা এখানে বসাইছি। অ্যান্ড দেন ওইখান থেকে আসছে এটা একটু মাল্টিপ্লাই করে সাইড চেঞ্জ করে আসলো 4 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা কত, 1/4। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, 1 প্লাস মাইনাস 1/2। তার মানে তোমার থিটার ভ্যালু তাহলে কত, সাইন থিটার ভ্যালু কত, মানে থিটার ভ্যালু কত হলে সাইন থিটা হাফ হয়, π/6 না, মানে 30 ডিগ্রি না। আবার থিটার ভ্যালু কত হইলে মাইনাস হাফ হয়, মাইনাস π/6। তার মানে থিটার এই দুইটা ভ্যালু। তার মানে এখন থিটার এই দুইটা ভ্যালু যদি tan থিটার মধ্যে বসাও, তাহলে tan π/6 আর tan মাইনাস π/6 পাবা। tan π/6 কত, মানে tan 30 কত, 1/√3। আবার tan মাইনাস π/6 দ্যাট ইজ tan মাইনাস 30 কত, মাইনাস 1/√3। সো ওই আবারও একই প্রুফই আসে। ঠিক আছে, সো তুমি যে কোনো একটা ফলো করতে পারো, এটা তোমার উপর। প্রথমটা একটু ম্যানুপুলেট করে, মানে আমাদের গিভেন ইনফরমেশন থেকে ম্যানুপুলেট করে আমরা ডিরেক্টলি tan থিটার ভ্যালুটাই বের করছি। তুমি চাইলে এইভাবে করতে পারো। আর কেউ যদি না বুঝে এখন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথে আসি, এক্সাম্পল 15। এক্সাম্পল 15টা অনেকটা সেম, বাট এখানে এটা একটু মানে কিছুটা ইয়া আছে, একটা ইন্টারেস্টিং পার্ট আছে, ওইটা দেখবা। এক্সাম্পল 15। আচ্ছা, এক্সাম্পল 15 আমাদেরকে বলা হয়েছে 15 cos স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইকুয়ালস হচ্ছে 7। অ্যান্ড থিটার ব্যাপারে বলা হয়েছে থিটা হচ্ছে মাইনাস π/2 থেকে প্লাস π/2 এর মধ্যে। মানে এটা কোন রিজিয়নটাকে ইন্ডিকেট করে আমরা একটু দেখি। এ হচ্ছে আমাদের 4টা কোয়াড্রেন্ট, মাইনাস π/2 হচ্ছে এই যে এখানে, আর প্লাস π/2 হচ্ছে এখানে। মানে মাইনাস অ্যাঙ্গেল মানে হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে যাওয়া, আর প্লাস অ্যাঙ্গেল মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাওয়া। সো তোমাকে যদি প্লাস π/2 বলি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ যাবা, আর তোমাকে যদি আমি মাইনাস π/2 বলি তুমি ক্লকওয়াইজ যাবা। ক্লিয়ার? এখন মানে তোমার অ্যাঙ্গেলটা হচ্ছে এই জায়গাতে আছে কোথাও, মানে থিটা মাইনাস π/2 থেকে বড় আর π/2 থেকে ছোট। এখন আমাদের বলছে কট থিটার ভ্যালু বের করতে হবে। ওকে, কট থিটার ভ্যালু দরকার। তো এইখানে কি করা যায়, এইখানে কি আমরা বোথ সাইডে সাইন স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করে দিব? দেখো ওই তাতে একটা ঝামেলা আছে। তুমি এখানে 15 কট স্কোয়ার থিটা পাবা, এই জায়গাতে তোমার কিন্তু সাইন থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ আবার একটা সাইন থিটা থেকে যাচ্ছে, মানে আবার একটা কোসেক থিটা চলে আসতেছে। ঠিক আছে, সো অত ঝামেলায় যাওয়ার দরকার নেই। আমরা সিম্পলি এইখান থেকে দেখি এটাকে শর্ট কিভাবে করা যায়। দুইটা রেশিও কি ডিফারেন্ট, একটা কজের আর একটা সাইনের। এখন চিন্তা করো এই সাইনটাকে কজ বানানো কিন্তু অনেক টাফ, তাই না? স্কোয়ার রুট চলে আসবে একটা। বাট কজ স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটাতে কনভার্ট করা অনেক সহজ না? তাহলে আমরা এক কাজ করি, যে আমরা এই যে কজ স্কোয়ার থিটা যেটা দেখতেছো এটাকে সাইন স্কোয়ার থিটায় নিয়ে যাই। আচ্ছা, এখন আসো
সাইন স্কোয়ার থিটাতে নিলে কীরকম হবে এটা? 15 কজ স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এটা হচ্ছে 2 সাইন থিটা, এদিকে হচ্ছে 7। এখন মাল্টিপ্লাই করে দিই 15 মাইনাস 15 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 7। সবাইকে এক পাশে নিয়ে আসো। 15 সাইন স্কোয়ার থিটা 15 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা না, আমরা এই সবগুলোকে রাইট সাইডে নিয়ে আসছি, এক পাশে নিলেই তো হয়েছে, একই তো। এখন দেখো এই যে ইকুয়েশনটা, এইটাকে কি আমরা সাইন থিটার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে পারি না? মানে ধরো লেট সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, তাহলে দেখো তো এটার চেহারা কীরকম হয়? 15x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8, এটা কি একটা কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণ না? ওই যে চ্যাপ্টার 5.1-এ যেটা আমরা শিখছি। তাহলে এইটার সলিউশন করলে কি পাওয়া যাবে? মাইনাস বি, এটা হয়তো তোমার মিডল টার্ম ব্রেক করে করা যায়। মাইনাস 8 ইন্টু 15 উইচ ইজ মাইনাস 120, মাইনাস 120 এখানে হচ্ছে 12 মাইনাস 12 প্লাস 10, ঠিক আছে? ওইভাবে করা যায়, বাট আমি এখানে এটা তোমার ইয়া দিয়ে করতেছি, মানে ওই ফর্মুলা দিয়ে করতেছি। মাইনাস বি, তারপর হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ হচ্ছে 15, সি হচ্ছে মাইনাস 8। এই যে বি স্কোয়ার মাইনাস 4 সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, ডিভাইডেড বাই 2 ইন্টু এ, মানে হচ্ছে 2 ইন্টু 15। সো এটা ক্যালকুলেট করো। 2 প্লাস মাইনাস রুট ওভার 4 প্লাস এটা হচ্ছে 480 ডিভাইডেড বাই এটা হচ্ছে 30। তাহলে এখানে আসে 2 প্লাস মাইনাস রুট ওভার 484 ডিভাইডেড বাই 30, রুট ওভার 484 হচ্ছে 22, সো এখান থেকে আসে 2 প্লাস মাইনাস 22 ডিভাইডেড বাই 30। তার মানে দুইটা ভ্যালু, আমাদের সাইন থিটার ভ্যালু দুইটা। একটা হচ্ছে তুমি প্লাস নিবা একবার, মানে এটা তো এক্স, আর এক্সটাই কি আসলে সাইন থিটা, তার মানে আমরা সাইন থিটার ভ্যালু বের করছি। সাইন থিটা ইজ ইকুয়াল টু, যদি আমি প্লাস নেই তাহলে এটা হচ্ছে 24/30 উইচ ইজ 4/5, আর আমি যদি এখানে মাইনাস নেই তাহলে এটা হচ্ছে মাইনাস 20/30 উইচ ইজ মাইনাস 2/3। ওকে, দেখো এই জায়গাটা কারো বুঝতে সমস্যা আছে কিনা। এখান থেকে একবার প্লাস নিয়ে একটা ভ্যালু আনছি, আর একবার মাইনাস নিয়ে আরেকটা ভ্যালু আনছি। এখন বলো তো এখানে কোনটা অ্যাকসেপ্টেবল? দুইটাই, কারণ দেখো আমাদের অ্যাঙ্গেলটা আসলে এই জায়গাতে। ওকে, এখন এই জায়গায় সাইন পজিটিভ হয়, এখানে সাইন আবার নেগেটিভ হয়, তার মানে আমাদের দুইটা ভ্যালুকেই কাউন্টে রাখতে হবে। ওকে, তাহলে পরের পেজে আসি। যে সাইন থিটার ভ্যালু 4/5, সাইন থিটার ভ্যালু দুইটা 4/5 or সাইন থিটার ভ্যালু মাইনাস 2/3। ওকে, এখন আমরা সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 4/5 হয়, এইটার করেসপন্ডিং কস থিটাটা বের করতে পারবো। আচ্ছা, এই সাইন থিটার যে 4/5 আসছে, এইটা কার জন্য আসছে? এটা আসছে হচ্ছে থিটা যখন ওই যে 0 থেকে বড় আর π/2 থেকে ছোট।
ওইটার জন্য কিন্তু এই পজিটিভটা আসছে। তো এখানে কস থিটার ভ্যালু কত হবে? প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, which is plus minus root over 1 minus 4/5 whole square, which is plus minus 3/5. and এই জায়গায় sin থিটা যদি পজিটিভ হয়, এখানে ডেফিনেটলি আমার cos থিটাও পজিটিভ। ওকে, তাহলে cos থিটাটা হবে শুধু পজিটিভটা। তার মানে আমার cot থিটা is equal to 3/5 divided by 4/5, মানে cos থিটা by sin থিটা, which is 3/4। আরেকবার বলি, সাইন থিটা বের করলাম, ওইটা ইউজ করে কস থিটা বের করলাম। কস থিটা শুধু পজিটিভ ভ্যালুটা নিব, অ্যান্ড দেন কট থিটা বের করার জন্য কস থিটা বাই সাইন থিটা করলাম। এবার রাইট সাইডের জন্য হ্যাঁ হ্যাঁ বলো। এই যে cos থিটা বের করার জন্য sin থিটা শুধু পজিটিভ ভ্যালুটা নিলাম কেন? আচ্ছা, রাইট সাইডেও ওইটা করবো তো, মানে সাইন থিটা নেগেটিভ ভ্যালু থেকে কস থিটা আরেকটা নেগেটিভ ভ্যালু আসবে, মানে আরেক টাইপের ভ্যালু আসবে। সো এইটাই আসছে, এই অ্যাঙ্গেলটা, মানে এই কেসটার জন্য থিটা হচ্ছে ওই যে -π/2 থেকে 0 পর্যন্ত। এইটার জন্য কজের আবার আলাদা একটা ভ্যালু আসবে। এখন আসি যে cos থিটা ইজ ইকুয়াল টু কত। উই নো cos থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন থিটা হচ্ছে -2/3, সো এটা হোল স্কোয়ার। সো প্লাস মাইনাস 1 মাইনাস -2/3 হোল স্কোয়ার হচ্ছে 4/9। তো এখান থেকে আসে প্লাস মাইনাস 5/9, which is প্লাস মাইনাস রুট 5/3। এখন এইখানে কজের কোন ভ্যালুটা নিবা, পজিটিভটা নাকি নেগেটিভটা? চিন্তা করে বলো তো, যে এখান থেকেও তো কজের দুইটা ভ্যালু আসছে, আমি কি পজিটিভটা নিব নাকি নেগেটিভটা নিব? আমার অ্যাঙ্গেল হচ্ছে এইখানে, হ্যাঁ পজিটিভটা নিব। পজিটিভটা নিব, কারণ এইখানে তো কজ পজিটিভ, তাই না? ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ কিন্তু কজ পজিটিভ, সেখানে নিতে হবে cos থিটা ইজ ইকুয়াল টু পজিটিভটা রুট 5/3। তাহলে cot থিটা কত? cot থিটার ভ্যালু হচ্ছে রুট 5 বাই, মানে cos থিটা বাই সাইন থিটা, রুট 5/3 ডিভাইডেড বাই -2/3, which is minus root 5/2. সো আমাদের দুইটা অ্যান্সার, এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, অনেকটাই বুঝে বুঝে করতে হয়, ঠিক আছে? এখানে কিন্তু মানে তাড়াহুড়া করলে হবে না, প্রত্যেকটা স্টেপে তোমার লজিক্যালি চিন্তা করে আগাইতে হবে। সো cot থিটার দুইটা ভ্যালু হয়, একটা হচ্ছে -√5/2 আর আরেকটা হচ্ছে 3/4। সো প্রথম থেকে আবার একটু দেখাই, একদম ফার্স্টে যেটা দেওয়া ছিল সেখান থেকে আমি ওইটাকে সাইন থিটার একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে নিয়ে আসছি, সেখান থেকে সাইন থিটার দুইটা রুট পাওয়া গেছে। দেন আমি সাইন থিটার ওই দুইটা ভ্যালু ইউজ করে দুইটা কস থিটার ভ্যালু, করেসপন্ডিং কস থিটার ভ্যালু বের করলাম। দেন এই পাশের সাইন থিটা কস থিটার জন্য একবার কট থিটা বের করলাম, আর এই পাশের সাইন থিটা কস থিটার জন্য আরেকবার কট থিটা বের করলাম। ওকে, সো এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা এক্সাম্পল 16-এ আসবো। এক্সাম্পলস, আচ্ছা হায়ার ম্যাথটা এই পর্যন্ত, আচ্ছা এক্সাম্পল 16 দেখাই, তারপর হায়ার ম্যাথটা শেষ করি, আর তারপর হচ্ছে আমরা কেমিস্ট্রি দেখি। সো এক্সাম্পল 16 দেখো। আচ্ছা এক্সাম্পল 16, এখানে আমাদেরকে দুইটা ইনফরমেশন গিভেন, a ইজ ইকুয়াল টু π/3 অ্যান্ড b ইজ ইকুয়াল টু π/6। সো আমাদের কোশ্চেনে প্রুফ করতে বলছে, প্রুফ দ্যাট সাইন অফ a প্লাস b ইজ ইকুয়াল টু সাইন a cos b প্লাস cos a sin b। এটা প্রুফ করতে হবে। সো আমরা কিভাবে প্রুফ করব, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড থেকে একই মানে নিয়ে আসবো আর কি,
মানে লেফট হ্যান্ড সাইড থেকে একই ভ্যালু আনবো, রাইট হ্যান্ড সাইড থেকেও একই ভ্যালু নিয়ে আসবো। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড থেকে ভ্যালুটা কত আসে দেখা যাক। লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে সাইন এ প্লাস বি। এখন এ এর ভ্যালু হচ্ছে π/3, বি এর ভ্যালু হচ্ছে π/6। দুইটা ক্যালকুলেট করলে π/3 প্লাস π/6 অ্যাড করলে আসে π/2। সাইন π/2 মানে হচ্ছে সাইন 90 ডিগ্রিজ, which is 1. And then রাইট হ্যান্ড সাইড থেকে কি আনা যায়? রাইট হ্যান্ড সাইড থেকে আনা যায় হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এখানে জাস্ট ভ্যালু বসাতে হবে। তো সাইন এ হচ্ছে π/3, কজ বি হচ্ছে π/6 প্লাস কজ এ হচ্ছে π/3 আর সাইন বি হচ্ছে π/6। সাইন π/3 হচ্ছে √3/2, সাইন কস π/6 হচ্ছে √3/2, কস π/3 হচ্ছে হাফ আর সাইন π/6 হচ্ছে হাফ। সো উই গেট √3/2 into √3/2 which is √3/2 square and half into a half which is half square. √3/2 এর স্কোয়ার হচ্ছে 3/4 আর হাফের স্কোয়ার হচ্ছে 1/4। সো এখান থেকে দুইটা অ্যাড করলে আসে 1। সো দেখো এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে যেই কোয়ান্টিটিটা আনছি, রাইট হ্যান্ড সাইড থেকেও একই কোয়ান্টিটিটা নিয়ে আসছি। এই যে এখানে একই জিনিস দুইবার মাল্টিপ্লাই করছি, সো এটা স্কোয়ার। সো একই জিনিস আসছে, সো আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো এটা হচ্ছে আমাদের প্রুফ। দেন লাস্ট ওয়ান, tan a minus b is equal to হচ্ছে tan a minus tan b divided by 1 plus tan a tan b। এটা প্রুফ করতে বলছে। সো এখানে দেখো যেটা প্রুফ করতে বলছে সেটা লেফট হ্যান্ড সাইড থেকে আর রাইট হ্যান্ড সাইড থেকে কি আসে দেখা যাক। আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan a minus b, tan a minus b। সো এখানে a হচ্ছে π/3 আর b হচ্ছে π/6। তো tan π/3 minus π/6 মানে হচ্ছে tan π/6, সাবট্রাক্ট করলে π/6 আসে। and tan π/6 হচ্ছে 1/√3। আর দেন রাইট হ্যান্ড সাইড থেকে দেখো, রাইট হ্যান্ড সাইডে আছে tan a plus b। ওকে, tan a plus b, সরি tan রাইট হ্যান্ড সাইডে ছিল এরকম, সরি tan a plus b না, এটা হচ্ছে tan a minus tan b divided by 1 plus tan a tan b। সো ভ্যালু বসাও জাস্ট। a হচ্ছে π/3, b হচ্ছে π/6, তারপর tan a হচ্ছে π/3, tan b হচ্ছে π/6। আচ্ছা, tan π/3 হচ্ছে tan 60 ডিগ্রি which is √3, tan π/6 হচ্ছে tan 30 degrees which is 1/√3 আর 1 প্লাস tan π/3 হচ্ছে √3 আর tan π/6 হচ্ছে 1/√3। তাহলে এখান থেকে দেখো √3 আর এই √3 কাটা, সো এখানে থাকে জাস্ট 1 প্লাস 1 আর এখান থেকে √3 মাইনাস 1/√3। ওকে, সো আমরা উপরে এলসিএম করি। √3 এখানে হচ্ছে 3 মাইনাস 1 আর এটা হচ্ছে 1 প্লাস 1, সো 2/√3 ডিভাইড ইন্টু হচ্ছে 1/2 which is 1/√3. So left hand side is equal to right hand side. এটা প্রুফ হলো।